ঢাকায় বসে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের মধ্যে বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে আজ ওপেন কিভাবে সন্ত্রাসী চাঁদাবাজি কর্মকাণ্ড করছে। আমরা এখান থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশের কারণ থেকে স্পষ্ট বুঝতে পারছি যে তারা এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা কোথায় পাচ্ছে। আজ ঢাকায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রফেসর আজকে পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘের মিশন চায়, আজ পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘের হস্তক্ষেপ চায়, আজ পার্বত্য চট্টগ্রামে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী স্বীকৃতি চায়। তারা ঢাকায় বসে স্পষ্ট পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে অরাজকতা করার জন্য, অরাজকতা অস্থিতিশীল করে দেওয়ার জন্য পরিকল্পনা করে আসছে। প্রিয় উপস্থিতি, আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, এখান থেকে স্পষ্ট জানতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামে কি করে ওপেন চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাসী এবং সন্ত্রাসী সংগঠনগুলো এখনো সক্রিয় কার্যক্রম চালিয়ে যায়। কারণ তাদের ইন্ধনদাতা বিশাল, তাদের ইন্ধনদাতার হাত অনেক লম্বা। আজ নারীবাদী সহ সবাই পার্বত্য চট্টগ্রামের জন্য, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীদের জন্য ঢাকায় বসে মায়া কান্না করে কেন? এবং সেই কান্নায়, সেই অনুশোচনায় আজকে পার্বত্য চট্টগ্রামে বসে সশস্ত্র সন্ত্রাসীরা লীলা খেলা করছে। পার্বত্য চট্টগ্রামে ওপেন তারা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য অস্ত্র রাহাজানি সব করে আসছে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে উঠুন, আমাদেরকে গর্জে ওঠার জন্য বাধ্য করবেন না। আজকে যেই কুলাঙ্গারগণ ঢাকায় বসে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের মধ্যে বিনীত আহ্বান জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।